বর্তমান সময়ে নারী সুরক্ষা ও সাইবার অপরাধ নিয়ে সচেতনতা গড়ে তোলা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। সেই লক্ষ্যেই পূর্ব বর্ধমান জেলা পুলিশের মহিলা থানার উদ্যোগে ও বর্ধমান সহযোদ্ধার সহযোগিতায় বর্ধমান শহরে নেহেরু বিদ্যা মন্দির হাই স্কুলে অনুষ্ঠিত হল স্বয়ংসিদ্ধা ও সাইবার ক্রাইম বিষয়ক সচেতনতা বৃদ্ধি কর্মসূচি। এই কর্মসূচিতে বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। এই সচেতনতামূলক কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রীদের নিজেদের নিরাপত্তা সম্পর্কে সচেতন করা এবং আধুনিক প্রযুক্তির সঠিক ও নিরাপদ ব্যবহার সম্পর্কে ধারণা দেওয়া। অনুষ্ঠানে মহিলা থানার পুলিশ অফিসাররা ছাত্রছাত্রীদের বোঝান কিভাবে তারা নিজেদের দৈনন্দিন জীবনে নিরাপদ থাকবে, কোনো বিপদের পরিস্থিতিতে ঠিক কী করা উচিত এবং কোথায় বা কার সঙ্গে যোগাযোগ করতে হবে। বিশেষভাবে না বলতে শেখা, অপরিচিত ব্যক্তির আচরণ সম্পর্কে সতর্ক থাকা এবং কোনো অস্বস্তিকর পরিস্থিতিতে চুপ না থেকে বিষয়টি জানানো কতটা জরুরি সে বিষয়েও আলোকপাত করা। সাইবার ক্রাইম বিষয়ে আলোচনা করতে গিয়ে আধিকারিকরা ছাত্রছাত্রীদের মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহার সম্পর্কে ভালো ও খারাপ দিক তুলে ধরেন। সোশ্যাল মিডিয়ায় অপরিচিত কারোর সঙ্গে কথা বলা, ব্যক্তিগত তথ্য শেয়ার করা, অনলাইন প্রতারণা, ফেক কল ও মেসেজ এইসব বিষয় থেকে ঠিক কিভাবে নিজেদের সুরক্ষিত রাখা যায় তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন। পাশাপাশি কোনো ধরনের সাইবার অপরাধের শিকার হলে সঙ্গে সঙ্গে কিভাবে অভিযোগ জানাতে হবে সেই প্রক্রিয়াও বুঝিয়ে দেওয়া হয়েছে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা মহিলা থানার সাব ইন্সপেক্টর আত্রেয়ী মুখার্জি ও মধুমিতা কুণ্ডু। সাইবার ক্রাইম বিভাগের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফাল্গুনী পাল এবং সাইবার ক্রাইম আধিকারিক প্রশান্ত দে। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেহেরু বিদ্যা মন্দির হাই স্কুলের প্রধান শিক্ষক গণেশ রাজদেব, বর্ধমান সহযোদ্ধার সম্পাদক প্রীতিলতা বন্দ্যোপাধ্যায় এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। কর্মসূচির শেষ পর্যায়ে ছাত্রছাত্রীদের সঙ্গে খোলামেলা আচরণ করা হয়, তাদের ব্যক্তিগত সমস্যা, ভয় বা প্রশ্ন জানাতে উৎসাহ দেওয়া হয়। পুলিশ আধিকারিকরা আশ্বাস দেন কোনো সমস্যায় পড়লে ভয় না পেয়ে প্রশাসনের সাহায্য নিতে হবে। এই ধরনের সচেতনতা কর্মসূচি ছাত্রছাত্রীদের মানসিক দৃঢ়তা বাড়াতে পারে এবং নিরাপদ ভবিষ্যৎ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছেন অভিভাবক ও শিক্ষক মহল। परमिशन भी चेक कर सकते हो, जैसे कॉन्टैक्ट परमिशन है, जैसे तुम्हारे नेटवर्क पर क्या फोटोज परमिशन है, उसके बाद कैमरा परमिशन है, कैमरा নাম্বার থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। তাহলে আমাকে প্রথম মিথ কি, আমার এখন যে ফ্রেন্ড লিস্টে আছে যাদেরকে ভালো করে ছাড়িয়ে নেব, 400 কি 500 ফ্রেন্ড লিস্টে নাম আছে, বাই নেম তাদেরকে ফোন করব তাদেরকে চিনি কিনা। আমি কিন্তু ফেসবুক ব্যবহার করার পক্ষপাতী না, কিন্তু সেটাতে ফেসবুক না হয় ফেসবুক থাকে। যদি না চিনি তাদেরকে ইনসিডেন্ট না বললে হিউম্যান ট্রাফিকিং এর সম্বন্ধে অনেকে জানা থাকবে না। ওই বাচ্চাগুলো থাকে না, একটা মায়ের বাবা মায়ের অনেকগুলো বাচ্চা থাকে, তো ওরা বলে যে কাজ করতে যাব, কাজ করতে নাম করে নিয়ে যায় এবং রাস্তার ধারে ওই বাচ্চাগুলোকে কদিন ধরে খাওয়ায় রাখে, এই দুবার এসে